আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিষণ্ণতা নিয়ে আমার ব্যক্তিগত জীবনে বয়ে যাওয়া সেই অ্যাংজাইটি ঝড়ের কিছু গল্প আপনাদের সামনে শেয়ার করব। আমার এমন একটা সময় ছিল, অ্যাংজাইটি ডিপ্রেশনে আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম, বিছানায় পড়ে গিয়েছিলাম। বিছানা থেকে উঠে বাথরুম পর্যন্ত যেতেও আমার কষ্ট হতো। নামাজে যেতে পারতাম না। মসজিদে গেলে মসজিদে যাইলে মনে হতো যে আমার হয়তো মসজিদে কিছু হয়ে যাবে। বাজারে ভিড়ের মাঝে যেতে পারতাম না। মনে হতো যে আমার বাজারে ভিড়ের মাঝে গেলে একটা কিছু হয়ে যাবে। এরপরে ট্রেনে চড়তে পারতাম না, বাসে চড়তে পারতাম না। আমি কোথাও যাইতে হলে একজন সাথী নিয়ে যাইতাম, একা একই কোথাও যাইতে পারতাম না। তো আমার একদিন প্রয়োজনীয় একটা কাজে আমার বাড়ি থেকে বলল, আমার বাড়ি থেকে একটি দোকানটার দূরত্ব হবে আপনার 100 গজ। বাড়ি থেকে বলল যে দোকান থেকে 2 প্যাকেট বিস্কিট আনতে। বাড়িতে হঠাৎ করে মেহমান আসলো, বাড়িতে আর কেউ নেই। আমাকে বলার পরে আমি না পারছি না করতে, আমার বিষয়টা ওনাদেরকে বলতে। তখন আমি ওনাদের বাড়ির ফ্যামিলির কথায় আমি ওই দোকান পর্যন্ত যাইতে আমার অনেক কষ্ট হয়েছে। দোকানে গিয়ে 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকবো, উনি বিস্কিটটা দিতে দিতে আমার সহ্য হচ্ছে না। মনে হচ্ছে আমার শরীর ঝিমঝিম করতেছে, মনে হয় একটা কিছু হয়ে যাবে। আমি কেন আসলাম এখানে, এই বাড়িতেই শুয়ে থাকতাম। এই সমস্যাগুলা আমার হয়েছিল। তখন কোনোভাবে তাড়াহুড়া করে দোকান থেকে আমি বাড়ি পর্যন্ত ফিরে আসি। এমন একটি কষ্টকর জীবন আমি অ্যাংজাইটিতে পার করছি, ডিপ্রেশনে পার করছি, এবং প্যানিক অ্যাটাক হতো। প্রতিদিন 1 থেকে 2 বার প্যানিক অ্যাটাক হতো। তো আমি এখন মাঝে মাঝে চিন্তা করি যে এই সমস্যাটা যখন হয়, যার হয় সেই বোঝে এটার যন্ত্রণা, এটার কষ্ট যে কতটা গভীর, কত কঠিন। এখন আমি বসে আছি এমন একটা জায়গায়, আমার যদি সেই সময়টা এখন থাকতো, আমি এই জায়গায় বসে থেকে আপনাদের সামনে কথা বলার মতো সেই সাহসটুকু আমার ছিল না। আর এখন আমি যে জায়গায় বসে আছি, চতুর্পাশে কোনো বাড়িঘর নেই, কোনো মানুষ নেই, নিরিবিলি নিস্তব্ধ একটি হাওরের মাঝখানে। আমি সেই হাওরটা আমি আপনাদেরকে দেখাইতেছি পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখেন, দেখছেন পুরো মাঠ জুড়ে কেউ নেই, শুধু আমি একা। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাকে এই অ্যাংজাইটির মতো কঠিন সমস্যা থেকে আমাকে সুস্থ করেছেন। এজন্য রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।